সেম সেটআপের আবার ট্রেড আমরা পাবো। কারণ কি, মার্কেট এখানেই থাকবে, আমরাও এখানে থাকবো, মার্কেটেও এখানে থাকবে, বিভিন্ন কোম্পানি আসবে যাবে, এরকম চলতে থাকবে। মার্কেটে একই ক্যান্ডেল বারবার ক্রিয়েট হবে, একই সেটআপ বারবার ক্রিয়েট হবে, একই চার্ট প্যাটার্ন বারবার ক্রিয়েট হবে, বিভিন্ন রকম সিস্টেম একই ক্রিয়েট হবে। আপ ট্রেন্ড আসবে, ডাউন ট্রেন্ড আসবে, আমার সেলিং অপরচুনিটিও খুব ভালো আসবে, আবার বাইং অপরচুনিটি আসবে। সব রকম অপশনস বা সব রকম অপরচুনিটি বারবার কিন্তু মার্কেটে রিপিটেড ওয়েতে আসতে থাকবে। তো নমস্কার। ট্রেডিং সাইকোলজি একটা ইম্পর্টেন্ট পার্ট, যারা ট্রেডিং করছেন বা যারা ট্রেডিং নিয়ে ভাবছে কেরিয়ার নিয়ে, তাদের জন্য ট্রেডিং সাইকোলজি। বিকজ ট্রেডিংটা এরকমই বলে, মার্কেটে শোনা কথা, এরকমই জানা কথা, কিরকম 80% সাইকোলজি গেম আর মাত্র 20% এক্সিকিউশন গেম, প্রফিট নেওয়ার গেম। তো তার মানে আমাদের মাইন্ড সেট আপকে, সাইকোলজিটাকে, ট্রেডিংকে নিয়ে আমাদের পয়েন্ট অফ ভিউকে, ট্রেডিংকে নিয়ে আমাদের দেখার নজরিয়াকে, অ্যাটিটিউডকে পাল্টানো দরকার। ট্রেডিংকে নিয়ে আমাদের ট্রেডিং সাইকোলজি বিল্ড করা দরকার। তাহলে কিন্তু আমরা মার্কেটে লং টাইম মেবি হয়তো আমরা ট্রেডিং এ সাকসেস হয়ে উঠতে পারবো। তো চলুন আজকে কিন্তু কিছু ট্রেডিং সাইকোলজি পয়েন্ট নিয়ে ডিসকাশনস করব। যারা জানেন খুব ভালো, যারা ফলো করছেন খুব ভালো, আর যারা ফলো করছিলেন না তারা আজ থেকে এই পয়েন্টগুলোর উপর ফোকাস করবেন, একটু ফলো করা শুরু করে দেবেন। ফার্স্ট পয়েন্ট কি আসছে? ডিসিপ্লিন। ডিসিপ্লিন ট্রেডার বলে একটা বই আছে। আমাদেরকে যে কোনো লাইনে যদি সাকসেসফুল হতে হয়, তাহলে যে কোনো লাইনে আমাদেরকে ডিসিপ্লিন কিন্তু আমাদেরকে সাকসেস বানায়। সেম ভাবে ট্রেডিং এও যদি আমাদেরকে সাকসেস হতে হবে, তো ট্রেডিং এও আমাদেরকে কন্টিনিউয়াস কনসিস্টেন্সি মেনটেন করে আমাদেরকে একটা ডিসিপ্লিন ফলো করতে হবে। কন্টিনিউয়াস আমাদেরকে শেখার উপর ডিসিপ্লিন রাখতে হবে, কন্টিনিউয়াস আমাদেরকে নিজেদেরকে চেক করার উপর ডিসিপ্লিন রাখতে হবে, কন্টিনিউয়াস ট্রেডিং গুলোকে সিস্টেমের উপর ডিসিপ্লিন রাখতে হবে। যে সিস্টেম বা যে স্ট্র্যাটেজির উপরে আমরা ট্রেডিং করছি, সেই স্ট্র্যাটেজির উপরে বা সেই রুলস সিস্টেমের উপরে আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে। যে আমরা কেমন সেটআপে ট্রেড করি, কেমন যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিংবা আমরা যদি চার্ট প্যাটার্ন, বা আমরা যদি আদার্স ইন্ডিকেটর বেস, বা আমরা যদি প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা যদি আপনার রুলস ইয়া সিস্টেম ক্রিয়েট করেছি, সেই সিস্টেম ইয়া স্ট্র্যাটেজি বেস আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, এবং তার উপরে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কখনো ওই সেটআপে কখনো প্রফিট হতে পারে, আবার কখনো লস হতে পারে, বাট তারপরেও আমাদেরকে ডিসিপ্লিন থাকার চেষ্টা করতে হবে পুরো মাত্রায়। নেক্সট আসছে ইমোশনস কন্ট্রোল। দেখুন, ট্রেডিং একটা ইমোশনস গেম। ইমোশনস কেন? কারণ আমাদের সব থেকে বড় জিনিস যেটা হলো টাকা, সেটা হচ্ছে ট্রেডিং এর সাথে ইনভলভ থাকে। যে কখনো লস হচ্ছে, আবার কখনো প্রফিট হচ্ছে, তাই আমাদেরকে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে হবে। যদি লস হয় তো আবার অতিরিক্ত পরিমাণে ভয় পেলে হবে না, আবার যদি অতিরিক্ত প্রফিট হয় তাহলে অতিরিক্ত পরিমাণে লোভে চলে আসলে হবে না। কারণ যে প্রফিটটা আজ করছি সেটা কাল লস হতে পারে, আবার যে লসটা আজ হলো, আমি যদি ঠিকভাবে ট্রেডিং করি তাহলে হয়তো ওই লসটা আবার রিকভার হয়ে আবার প্রফিটে কনভার্ট হতে পারে। তো তার জন্য আমাদেরকে ক্লিয়ারলি মাইন্ড সেট আপ নিতে হবে যে আমাদেরকে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করে রিভেঞ্জ ট্রেডিং নিলে হবে না, ওভার ট্রেডিং করলে হবে না, নিজেদেরকে ডিসিপ্লিন ওয়েতে, ম্যানার ওয়েতে, নিজেদেরকে সিস্টেম ফলো করে আপনার ট্রেড করতে হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ট্রেডিং সাইকোলজির। নেক্সট আসছে পেশেন্স। দেখুন, ধৈর্য সব জায়গায় ইম্পর্টেন্ট। যে কোনো লাইনে আমরা লাইক ফেলিয়ার ফেলে, আমরা যখন একটা হয় না যে ফেল হয়ে গেলাম, কোনো কিছু করতে করতে ফেল হয়ে গেলাম, তখন কিন্তু আমাদের পেশেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো কিছু করছি রেজাল্ট পাচ্ছি না ঠিকভাবে, তখন কিন্তু আমাদের পেশেন্সের দরকার হয়। ঠিক তেমন সেম ভাবে স্টক মার্কেটেও কখনো কখনো আমাদের লস হবে, কখনো কখনো আমাদের এগেনস্টে ট্রেড যাবে, আমরা বুঝে উঠতে পারবো না যে কি হচ্ছে আমাদের সাথে, ঠিকভাবে কখনো কনফিউজড হয়ে যাবো, টেনশনে পড়ে যাবো। তো আমাদেরকে ওই টাইমে পেশেন্স রাখতে হবে। আর অতিরিক্ত ভুলভাল ভাবে ট্রেডিং নিলে হবে না, ট্রেড নিলে হবে না। আমাদেরকে পেশেন্স রেখে সঠিক ট্রেডের জন্য ওয়েট করে থাকতে হবে। আমাদের সঠিক সেট আপের জন্য, যখন আমাদের হাই প্রবাবিলিটি সেট আপ ক্রিয়েট হবে, যে হ্যাঁ এই সেট আপে আমার প্রফিট বেশি হয়, তাহলে যখন ওই সেট আপটা ক্রিয়েট হবে, তখনই আমি আমার এন্ট্রি নেব, বাট তখনই আমি ট্রেডটা নেব। আমি ভুলভাল ভাবে যে না আজকে সেট আপ ক্রিয়েট হচ্ছে না, আমি যা তা একটা নিয়ে নিলাম, এরকম করলে হবে না। কোনো কোনো দিনে আমাদেরকে ছেড়ে দিতে হবে, চেষ্টা করতে হবে ঠিক আছে আজকে আমাদের সেট আপ ক্রিয়েট হয়নি মার্কেটে, তো আজকের আমি ট্রেডিং নিলাম না, কি আছে তাতে। বাট আমাকে আমার সেট আপের জন্য ওয়েট করে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু। নেক্সট আসছে বিল্ড কনফিডেন্স। দেখুন, কনফিডেন্স তো আমাদের তখন আসে না যখন আমরা কোনো একটা জিনিসের উপরে আরো বেশি স্ট্রং স্টেবল ফিল করতে পারবো তখন। আর ওই স্টেবল বা স্ট্রং ফিল কখন করব? যখন আমরা কোনো একটা সেট আপের উপরে, ট্রেডিং সাইটে কোনো একটা সেট আপ বা কোনো একটা স্ট্র্যাটেজির উপরে কন্টিনিউ প্র্যাকটিস করব, কন্টিনিউ ব্যাক টেস্টিং করব। ছোট ছোট অল্প অল্প, যারা বিগিনার, যারা নিউ এন্ট্রি নিচ্ছি, তারা ছোট ছোট স্টেপে অল্প অল্প প্রফিট নেওয়ার চেষ্টা করব। অল্প প্রফিট নিয়ে আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করব যে কতটা আমরা ট্রেডিং এর জন্য পারফেক্ট হলাম,
কতটা আমরা নিজেরা এখন ফিল হচ্ছে যে হ্যাঁ আমি ট্রেডিং থেকে প্রফিট নিতে পারবো। স্টার্টিং এ আমাদের সবার মনে হয় যে হ্যাঁ আমরা হয়তো অনেকটা প্রফিট করব, কারণ আমরা কি সাকসেসফুল কিছু ট্রেডারকে বা কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন রকম কিছু ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সারকে দেখি, দেখার পরে আমাদের মনে এরকম হয় যে আমরাও মনে হয় সাকসেস হয়ে যাব এন্ট্রি নেওয়ার পরে বা স্টক মার্কেটে আসার পরে। কিন্তু হয়তো এই ধারণাটা ভুলও হতে পারে। তো তার জন্য কি আমাদেরকে আগে কনফিডেন্সটা বিল্ড করা দরকার, যাতে কি আমরা প্র্যাকটিক্যালি ফিল করতে পারি প্রফিট নিচ্ছি। প্রফিট নেওয়ার পরে প্র্যাকটিক্যালি ফিল হয় হ্যাঁ আমি প্রফিট পাচ্ছি, আমি আমার সেটআপকে কাজে লাগাতে পারছি, আমি আমার স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে আমি প্রফিট নিতে পারছি। তাহলে মনে হয় আমি ট্রেডিং এবার ধীরে ধীরে করতে পারবো। এইভাবে আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে, ব্যাক টেস্টিং এর মাধ্যমে একটু একটু করে কিন্তু আমাদের কনফিডেন্সটা বিল্ড হয়। এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট পয়েন্ট আসছে একসেপ্ট লস। দেখুন, লস স্টক মার্কেটের একটা নর্মাল ফ্যাক্টর। যারা ট্রেডিং করছি, ডে ট্রেডিং ইয়া সুইং ট্রেডিং করছি, তাদের জন্য তো লস তো একটা নর্মাল ফ্যাক্টর অবশ্যই। কিন্তু আমাদেরকে ওই যে লসটা হলো, ওই লসটাকে দেওয়ার মতন আমাদেরকে চিন্তা থাকা দরকার যে মার্কেটকে কিছুটা দিতে হবে। যারা বিগিনার, যারা নতুন, অ্যাটলিস্ট তাদেরকে তো শেখার জন্য লস দেওয়া দরকার। যে হ্যাঁ আমাদেরকে মার্কেটকে বোঝার জন্য, শেখার জন্য কিছুটা মার্কেট কিন্তু নেবে। কিছু টাইম কিন্তু আমরা মার্কেটকে বুঝে উঠতে পারবো না, একটু কিছুটা টাকা আমাদেরকে মার্কেটকে দিতে হবে, এই ভাবনা থাকতে হবে। বাট এটাও দেখতে হবে যে এতটাও যাতে লস না হয়ে যায় যে লসটা আমি নিজেই নিতেই পারলাম না, বা নিজের মেন্টাল স্ট্রেংথটাকেও ঠিক রাখতে পারলাম না, নিজের মাইন্ড সেট আপটাই বিগড়ে গেছে, নিজে একদম ডিপ্রেশনে চলে গেছি, এরকম লসও দিলে হবে না। আমাকে তার জন্য স্টপ লসটাকে ইউজ করে ঠিকভাবে যে লসটা হলো সেই লসটাকে একসেপ্ট করে ছেড়ে দিতে হবে ওই ট্রেডটাকে, যে ঠিক আছে এটা নর্মাল একটা লস ছিল, এটা আমার এগেনস্টে ট্রেডটা গেল, বা একটা ভুল এন্ট্রি নেওয়া হয়ে গেছিল আমার, তার জন্য এই লসটা আমাকে ক্যারি করতে হলো, তো দ্যাটস ইট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম একটা ভাবনা নিয়ে আসতে হবে। নেক্সট আসছে ফোকাস অন প্রসেস নট প্রফিট। দেখুন, আমাদেরকে সবসময় নিজেদের প্রসেস সিস্টেম ফলো করা দরকার। যে সিস্টেমটা আমরা বানিয়েছি বা যে সিস্টেমের উপর আমরা কন্টিনিউ ট্রেড নিয়ে প্রফিটেবল হয়েছি, ওই সিস্টেমের উপর আমাদেরকে ভরসা করে ওই সিস্টেমের উপর, ওই প্রসেসের উপর আমাদেরকে ফোকাস করা দরকার। প্রফিটের উপরে প্রফিট লস স্টেটমেন্ট দেখলে হবে না বারবার, যে হ্যাঁ আমার ট্রেড এতটা প্রফিট হয়ে গেছে, আমার ট্রেড এতটা লস হচ্ছে, মনে হয় ঠিক না, মনে হয় ভুল, না না মনে হয় অনেকটা ঠিক, এরকম ভাবনাগুলো রাখলে হবে না। আমাদেরকে আমাদের সিস্টেমের উপরে, প্রসেসের উপরে, আমাদের সেটআপের উপর ফোকাস করে চলা খুব দরকার। নেক্সট আসছে অ্যাভয়েড ফোমো। ফোমো ইন দ্য সেন্স কি, ফিয়ার অফ মিসিং আউট। হয় না যে কোনো একটা ট্রেড হাত থেকে ছাড়িয়ে যাওয়ার একটা ভয় থাকে। দেখবেন আমরা কোথাও যখন কোনো কিছু কিনতে যাই, তখন যখন কোনো একটা অফার দেয়, অফার দিয়ে বলে যে এইটা অলরেডি কেউ না কেউ নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, তখন দেখবেন আমাদের মন বলে যে না না আমাকে এটা নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখুন, মার্কেটে এই ভাবনাটা রাখলে হবে না যে না এই ট্রেডটা আমাকে নিতেই হবে। না, ওই ট্রেডের পরেও হয়তো সেম সেটআপের আবার ট্রেড আমরা পাবো। কারণ কি, মার্কেট এখানেই থাকবে, আমরাও এখানে থাকবো, মার্কেটেও এখানে থাকবে, বিভিন্ন কোম্পানি আসবে যাবে, এরকম চলতে থাকবে। মার্কেটে একই ক্যান্ডেল বারবার ক্রিয়েট হবে, একই সেটআপ বারবার ক্রিয়েট হবে, একই চার্ট প্যাটার্ন বারবার ক্রিয়েট হবে, বিভিন্ন রকম সিস্টেম একই ক্রিয়েট হবে। আপ ট্রেন্ড আসবে, ডাউন ট্রেন্ড আসবে, আমার সেলিং অপরচুনিটিও খুব ভালো আসবে, আবার বাইং অপরচুনিটি আসবে। সব রকম অপশনস বা সব রকম অপরচুনিটি বারবার কিন্তু মার্কেটে রিপিটেড ওয়েতে আসতে থাকবে। তো আমাকে সঠিক ট্রেড ভালোভাবে নিতে হবে। আমাকে ভয়ে বা ওই ট্রেডটা মিস করার ভয়ে যে না ওইটা আমার হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে না, আমাকে না, যখন দেখতে হবে যে আমার সেটআপ বেরিয়ে গেছে, আমার এন্ট্রি পয়েন্ট বেরিয়ে চলে গেছে, তো আমি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আবার নিজেকে আরো স্টপ লস বা আমি নিজেকে আরো লসে নিয়ে যাব না। তো আমাকে ক্লিয়ারলি নিজের সাইড থেকে নিজেকে ঠিক রাখতে হবে যে আমাকে ভয়ে বা ওই ট্রেডটা মিস হওয়ার ভয়ে আমাকে ভুল ট্রেড এন্ট্রি নিলে তাহলে কিন্তু লসের সামনা হতে পারে আমাদের। তার জন্য আমাদেরকে ক্লিয়ারলি অ্যাভয়েড করা দরকার ফিয়ার অফ মিসিং আউটটাকে, যে মিস হয়ে যাওয়া ট্রেডটাকে ছেড়ে দিতে হবে। নর্মাল নেক্সট ট্রেডের জন্য আমাদেরকে ওয়েট করে পেশেন্স রেখে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু। নেক্সট আসছে স্টে নিউট্রাল। আমাদেরকে মার্কেটকে নিয়ে নিউট্রাল থাকতে হবে। নিউট্রাল ইন দ্য সেন্স, না তো আমরা সবসময় ভাববো যে না মার্কেট উপরে যাচ্ছে মানে উপরেই যাবে, আবার মার্কেটে ডাউন যাচ্ছে মানে মার্কেট মনে হয় ডাউনেই যাবে। না, মার্কেট যে কোনো টাইমে যে কোনো যা কিছু ঘটতে পারে। কখনো আপ ট্রেন্ড থেকে ডাউন মুভমেন্ট নিতে পারে, রিভার্স হতে পারে, আবার ডাউন ট্রেন্ডের মার্কেট আবার রিভার্স নিয়ে সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরে যেতে পারে। তো মার্কেটের অনেক কিছু ঘটতে পারে, এত কিছু কল্পনার বাইরে। কারণ কখন ইনস্টিটিউশনস কেমন ভাবে আমাদের সাথে রিয়াক্ট করবে আমরা জানি না। কখন ইনস্টিটিউশনসরা বাই করছে, কোথায় সেলস করছে, কোথায় কোন বড় প্লেয়ার এসে মার্কেটটাকে মুভ করছে, আমরা কিন্তু বুঝে উঠতে পারবো না। তো তার জন্য আমাদেরকে মার্কেটটাকে নিয়ে অ্যাটলিস্ট নিউট্রাল থাকতে হবে, যে হ্যাঁ মার্কেটে আমাদের সেলিংও হতে পারে, আমাদের এও হতে পারে, এরকম ভাবে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। নেক্সট আসছে রিভিউ কোশ্চেন্স অ্যান্ড লার্ন।
আমাদেরকে কন্টিনিউ যে ট্রেডটা করছি সেটাকে আমাদেরকে কন্টিনিউ রিভিউ করতে হবে, একটু একটু করে কন্টিনিউ আমাদেরকে শেখার চেষ্টা করতে হবে, অ্যান্ড কিছু কোশ্চেন সেট করতে হবে যে আমরা এখনো কি আমরা সঠিকভাবে শিখে উঠতে পেরেছি, এখনো কি আমরা কন্টিনিউ নিজের সেট আপটাকে প্র্যাকটিস করে রেডি করতে পেরেছি, এরকম জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যে লসের জন্য আমরা সঠিক মাইন্ড সেট আপ ক্রিয়েট করতে পেরেছি, বা এখনো ট্রেডিং সাইকোলজিকে আমি স্ট্রং বানাতে পেরেছি, বা এখনো কি আমি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক ভাবে বানাতে পেরেছি, এরকম ভাবে ক্লিয়ারলি নিজেকে কন্টিনিউ রিভিউ করতে হবে, নিজেকে কন্টিনিউ বলে না রিয়ালাইজেশনস করা, তো ট্রেডিং এও নিজেকে রিয়ালাইজ করতে হবে, ট্রেডিং এও নিজেকে ঠিকভাবে নিজেদেরকে বলে না সঠিক কোশ্চেন্স চেক করতে হবে নিজেকে, যে নিজে এখনো কি আমি পারফেক্ট হতে পেরেছি, এখনো কি আমি প্রফিটেবল হতে পারছি। তো এরকম ভাবে নিজের ট্রেডিং সাইডটাকে ঠিক বানানোর চেষ্টা করতে হবে। আশা করি ভিডিওতে কিছু নতুন ইনফরমেশন দিতে পারলাম। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।